এবারের থিম হচ্ছে নকশি কাঁথা। করি সবসময়, ছোটবেলা থেকেই ছবি এঁকে আসছি। আচ্ছা, এবারের যে দেয়াল চিত্র হচ্ছে বৈশাখী বর্ষবরণ শোভাযাত্রার জন্য, সেই দেয়ালটা হচ্ছে আমরা নকশি কাঁথাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। এবার নকশি কাঁথার যে মোটিভগুলো আছে, আমাদের যে ঐতিহ্যবাহী নকশি কাঁথা সূচি শিল্প, সেইগুলো থেকেই মোটিভ নিয়ে আমরা কাজ করছি মূলত এবারের দেয়াল চিত্র বিষয়। প্রতি বছর আমাদের ওয়ালে হচ্ছে এক এক বছর আমরা এক একটা থিম ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো এবছর আমাদের নকশি কাঁথার উপরে আমরা ছবিগুলো করার চেষ্টা করছি। মানে নকশি কাঁথা তো বাংলার ঐতিহ্যবাহী একটা লোকশিল্প, তো সেটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা সেটাকে দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা ছবির মাধ্যমে। নববর্ষ উপলক্ষে এটাও আয়োজনের একটা অংশ। আমাদের এবারের থিম হচ্ছে নকশি কাঁথা। তো সে থিম ওয়াইজ আমরা দেয়াল চিত্র করছি। এখানে আমাদের ব্যাচমেটরা, শিক্ষকরা ওরা করছে, আমাদের কাউন্সিল করছে, আর আমাদের সিনিয়ররা সবাই, প্রাক্তনরা সবাই একসাথে কাজ করছি। হ্যাঁ, ছবি আঁকা তো ভালো লাগার জায়গা থেকেই আমি করি সবসময়, ছোটবেলা থেকেই ছবি এঁকে আসছি। আমরা প্রতি বছর নববর্ষে এই দেয়ালে নতুন নতুন চিত্র, এই যে বাংলাদেশের মানুষের যে চিরচারিত যে দৃশ্যগুলো, যেরকম এইবারের আমাদের মোটিভ হচ্ছে নকশি কাঁথা। মানে আমরা নকশি, যে গ্রাম বাংলার যে কাঁথা স্টিচ, এই জিনিসটা আমরা ফুটিয়ে তুলছি। মানে আমরা সবসময় নববর্ষ বলতে কি বাঙালির নতুন বছর, আমরা এই নতুন বছরে বাঙালির যে চিরচারিত জীবনযাপনের যে মাধ্যমগুলো, সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি একটু নান্দনিকভাবে, কিন্তু চারুকলা শ্রেণী। আমাদের এইবারের বৈশাখের আয়োজনে এবার যে দেয়াল চিত্রগুলো থাকছে সেগুলো আমাদের গ্রামীণ বাংলার নকশি কাঁথার মোটিফে তৈরি করা, এবং এখানে আমরা আসলে নকশি কাঁথার যেই ফোরগুলো থাকে বা সেলাইগুলো থাকে সেগুলোই তুলে ধরার চেষ্টা করছিলাম ছবি আঁকার মাধ্যমে, যার মাধ্যমে পরবর্তী প্রজন্ম নকশি কাঁথাকেও চিনতে পারবে, প্লাস ছবি আঁকাটাকেও চিনতে পারবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।